আসসালামু আলাইকুম। অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে বর্তমানে বেশ জনপ্রিয় একটি বিষয় হচ্ছে প্রি বুকিং। তো আজকে এই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই আপনাদের সাথে। বর্তমানে জনপ্রিয় ২ টা পদ্ধতিতে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট আ প্রজেক্টগুলা ক্রয় বিক্রয় এবং কাজ হয়ে ওখানে এসেছে। একটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার বেসিসে আম যেটা একটু স্ট্যান্ডার্ড বা একটু প্রিমিয়াম ক্যাটেগরি হয়ে থাকে। আরেকটা হচ্ছে আম বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এটা হচ্ছে শেয়ার বেসিস যেটা একটু বাজেট ক্যাটেগরি। সো যেটা আপনার শেয়ার বেসিসে সেখানে কি হয় যে আপনারা কয়েকজন মিলে একসাথে একটা ল্যান্ড পারচেজ করলেন, দেন এটাতে নিজেরাই আ বিল্ডিং কনস্ট্রাকশন করলেন। আর জয়েন্ট ভেঞ্চারে কোম্পানি ল্যান্ড ওনারের সাথে একটা এগ্রিমেন্টে যায়। সেখান থেকে কোম্পানি একটা পোরশন অ্যাপার্টমেন্ট হিসেবে বিক্রয় করে। তো এই বিক্রি প্রসেসটা ৩ টা স্টেপে বা ৩ টা ফেজে হতে পারে। একটা হচ্ছে প্রি বুকিং ফেজে, একটা আ অনগোয়িং ফেজে, একটা হচ্ছে রেডি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে। তো কোনটা কি? প্রি বুকিংটা হচ্ছে আপনার ধরেন আপনি কোথাও একটা প্রজেক্ট নিতে যাচ্ছেন। সেই সময় আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে আসতে হবে। বা আপনি প্রজেক্টটা সাইন করেছেন, এমওইউ করেছেন। এখন পাওয়ার নেওয়া হয়নি। তখন সেই স্টেজেও হতে পারে। পাওয়ার নিয়েছেন, প্ল্যান পাস হয়নি। এই স্টেজেও হতে পারে। প্ল্যান পাস হয়েছে, এখনো ল্যান্ডওনার জায়গাটা কোম্পানিকে বুঝিয়ে দেয়নি। এই স্টেজ পর্যন্ত অর্থাৎ ল্যান্ডটা কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আ প্রি বুকিংটা চলতে পারে। সেকেন্ড যে স্টেজটা, এখানে হচ্ছে আপনার হ্যান্ডওভার করে দেওয়া থেকে মানে ল্যান্ড ওনার কোম্পানিকে তার ল্যান্ডটা বুঝিয়ে দেওয়া থেকে প্রজেক্টটা রেডি করে ক্লায়েন্ট এবং ল্যান্ড ওনারকে আবার বুঝিয়ে দেওয়া পর্যন্ত যেই ফেজটা, এই সময়টা হচ্ছে অনগোয়িং ফেজ। এই সময় আপনি বুকিং দিয়ে ইনস্টলমেন্ট চালাতে পারেন। আর থার্ড যেই স্টেজটা সেটা হচ্ছে আপনার একদম কমপ্লিট রেডি একটা প্রজেক্ট বা ফ্ল্যাট। আপনি এটা কোন একটা কিনে নিতে পারেন। সো এই ৩ টা ফেইজে মধ্যে ১ম যেটি সেটা হচ্ছে প্রি-বুকিং আ ফেইজ। এটা আমাদের দেশে বেশ জনপ্রিয় হচ্ছে। সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। তো সুবিধাটা কোথায়? আম বেসিক্যালি প্রি-বুকিং এর সুবিধা হচ্ছে আপনি যদি চিন্তা করেন ২ পক্ষেরই বেনিফিট হয়। বোঝার জন্য একটু যদি দেখে যাই, আপনার রেডি ফ্ল্যাট যেগুলা, সেগুলা মার্কেট প্রাইস অর্থাৎ একদম ওই সময়ের মার্কেট প্রাইসে সেলে সাপোজ মার্কেট প্রাইস রেডি ফ্ল্যাটের ৳১০,০০০ পার স্কোয়ার ফিট। তো এটা যদি আমি ইনস্টলমেন্ট ফেজে নেই অর্থাৎ অনগোয়িং ফেজে নেই, আমি হয়তো 10% একটা ডিসকাউন্ট রেখে আমি এটা কিনতে পারবো বা কোম্পানি বিক্রি করে দেয়। অর্থাৎ ৳১০,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনি ৳৯,০০০ স্কোয়ার ফিটে কিনতে পারছেন অনগোয়িং ফেজে। আবার যদি আপনি সেটা প্রি বুকিং ফেজে নেন, তাহলে দেখা গেল আরো 10% অ্যাডিশনাল আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। অর্থাৎ ৳১০,০০০ ফ্ল্যাটটি মার্কেট রেন্ট যেটা ৳১০,০০০ সেটা আপনি প্রি বুকিং ফেজে বুকিং দিলে দেখা গেল ৳৮,০০০ স্কোয়ার ফিটে আপনি কিনে নিতে পারছেন। অর্থাৎ ৳২,০০০ আপনি ডিসকাউন্ট বা সাশ্রয় করতে পারছেন। তো এটার সুবিধাটা কি? ক্লায়েন্টের দিক থেকে যদি আমি চিন্তা করি, কাস্টমারের বা পার্টিকুলারের দিক থেকে যদি চিন্তা করি, সে একটা স্পেশাল রেট পাচ্ছে। মার্কেট প্রাইসের চাইতে একটা কম রেটে সে এই অ্যাপার্টমেন্টটা নিতে পারছেন। আবার যদি কোম্পানির দিক থেকে চিন্তা করি, তাহলে তার কি বেনিফিট? কোম্পানি নিজের পকেট থেকে কোনো টাকা ইনভেস্ট না করে, টাকা ব্লক না করে, সেটা অন্য কোনো জায়গাতে রোলিং করতে পারছে। আর অন্য জায়গা থেকে নিয়ে এই প্রজেক্টের ইনিশিয়াল ফান্ডিংটা সে করে ফেলতে অর্থাৎ কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা হলো এবং আমার কোম্পানির যেই টাকাটা ব্লক করে রাখার যে বিষয়টা ছিল সেটা হলো না। সে সেটাকে রোল করে আরো প্রফিটেবল হলো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ২ টা পক্ষেরই এখানে একটা বেনিফিট আ আছে। তো এসব কারণে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল এস্টেটে প্রি বুকিংটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও মেইন রিজন না হলেও পাশাপাশি একটা সুবিধা আছে প্রি বুকিং এ আপনি শেষের দিকে আসলে কি হয়? লিমিটেড কিছু আম আপনার ফ্ল্যাট থাকে সেখান থেকে চয়েস করে নিতে হয়। বাট এইখানে আপনার যেটা হবে আপনি আপনার পছন্দ মতো শুরুর দিকে যেকোনো একটি ফ্ল্যাট পছন্দ মতো উপরে আপনি বুকিং দিয়ে রেখে পারবেন। সো এটা যেহেতু ২ পক্ষে নিয়ে একটা বেনিফিট সেহেতু এটা পপুলারিটি গেইন করবে আমরা আশা করছি। আমরা এই ট্রেন্ডটাই দেখতে পাচ্ছি। কারা করে এটা একটু নেওয়ার বিষয়। নরমালি কোম্পানির দিক থেকে চিন্তা করলে আপনি কোম্পানিগুলা একটা
হাই এন্ড প্রোডাক্ট সেল করতে পারে, মিড রেঞ্জের প্রোডাক্ট সেল করতে পারে, লো রেঞ্জের প্রোডাক্টগুলো সেল করতে পারে। তো যে কোনো জায়গাতেই যে কোনো রেঞ্জেরই হোক, তার একটা ওই ক্যাটাগরির কোম্পানিগুলোর নির্দিষ্ট একটা ক্লায়েন্ট বেস আছে। তো যেই ক্লায়েন্ট, যেই কাস্টমার যেই কোম্পানি থেকে কিনছে, তার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ওখানকার সেলস হেড বা আপনার মার্কেটিং হেড অথবা এমডি চেয়ারম্যানের সাথে পরিচিতি থাকতে পারে, বা ওই কোম্পানির সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে, একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখন মনে করছেন যে আমি নেক্সট যে ফ্ল্যাটটা কিনবো সেটা এখান থেকে কিনবো। তো আপনি বলে রাখলেন যে আমি যদি নেক্সট কোনো এখানে একটা প্রজেক্ট আসে আমার তাহলে জানেন। অথবা উল্টাও হতে পারে, কোম্পানির সাথে সম্পর্ক ভালো হয়েছে, কোম্পানি আপনাকে প্রপোজাল দিয়ে রাখতে পারে যে আমাদের নতুন একটা প্রজেক্ট আসছে, আপনি চাইলে প্রি বুকিং করতে পারেন, স্পেশাল একটা রেট আমি আপনাকে দিয়ে দেবো। তো এই এই সিচুয়েশনগুলো যখন হয় সেক্ষেত্রে নর্মালি তো কাস্টমাররা দুই জায়গা থেকে আসে, একটা এক্সিস্টিং একটা নিউ, দুই জায়গা থেকেই আমরা প্রি বুকিং এর ক্লায়েন্ট কোম্পানিগুলো পেয়ে থাকি। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এক্সিস্টিং ক্লায়েন্ট যাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তারাই এইগুলো করে। পারপাসও দুইটা থাকে, একটা হচ্ছে আমি আমার আসলে একটা অ্যাপার্টমেন্ট দরকার, পরবর্তীতে সেকেন্ডারি একটা অ্যাপার্টমেন্টের দরকার, আমি তখন এটা বলে রাখতে পারি। আরেকটা হতে পারে ইনভেস্টমেন্ট পারপাস, আমি একটা 20% যদি বেনিফিট নিয়ে আমি এখন একটা ইনভেস্ট করতে পারি, এটা রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা ভালো প্রাইসে যদি বিক্রি করতে পারি, দ্যাট উইল বি ক্যাপিটাল গেইন। তো এই ক্যাপিটাল গেইনটা অনেকে নেওয়ার জন্য, এই ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য অনেকে এটা করে থাকতেন। সো ওভারঅল এই কনসেপ্টটা পপুলারিটি গেইন করছে। আমার মনে হচ্ছে যে এই ট্রেন্ডটা সামনের দিকে আরো পপুলার হবে, এবং যেহেতু বোথ পার্টির এখানে বেনিফিট আছে, এটা সাস্টেইন করবে, এবং এটা ফান্ড রেইজিং করে দ্রুত কাজ করার ক্ষেত্রে ওটা খুবই হেল্পফুল। সো এটা থাকবে, আমার ধারণা এটা বেশ কিছুদিন থাকবে। এবং নতুন কোনো কনসেপ্ট বা নতুন কোনো, আমাদের তো বর্তমানে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে, এরকম কিছু না দেখলে সামনে এটা আমরা পাবো। অনেক দিন ধরে চলে আসছে, এটা আরো পপুলার হবে। সো এটাই ছিল বেসিক একটা প্রি বুকিং নিয়ে আলোচনার বিষয়। আশা করি আপনাদের সে ভালো একটা ইনফরমেশন দিতে পেরেছি, বা এর বাইরে যদি আপনাদের কোনো কিছু ইনফরমেশন অ্যাড করা থাকে আমাদেরকে জানাতে পারেন, সেটাও দেখলে অনেক উপকৃত হতে পারে। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।